তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট, দুবাই আটকে পড়া ৩৭৮ জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। এবার ঈদের ছুটির 7 দিন, 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি, বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদান রাখার স্বীকৃতি। জাফরুল্লাহ চৌধুরী সহ তালিকায় 20 ব্যক্তি প্রতিষ্ঠান। এবং লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু। প্রতিবাদে সড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভ, পরিবারে শোকের ছায়া। জনপদ সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দপ্তর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় 87 সেনা নিহত হয়েছেন। যুদ্ধজাহাজে হামলায় যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বাহিনীর দাবি, বুধবার রাতভর ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের ডজন খানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দপ্তর ছিল বলে দাবি আইডিএফ-এর। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম, তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি ফিরলেন দেশে। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। অনেকে জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতাও। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা। এতে আটকা পড়েন বিভিন্ন দেশে থাকা অসংখ্য বাংলাদেশি। জীবন মৃত্যুর সন্ধিখানে থাকা স্বজনদের অপেক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। সেই ভয়াবহতা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নিরাপদে অবতরণ করেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 27 জন ক্রু সহ 378 জন বাংলাদেশি। দীর্ঘ সময় প্রবাসে থাকা কলিজার টুকরো সন্তানকে কাছে পেয়ে এক মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। আসতে শুরু ভয় লাগছে,
কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। দীর্ঘদিন পর স্ত্রী খুঁজেছেন স্বামীকে, সন্তান ছুটেছে বাবার দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ বাবা মা এসেছেন সন্তানকে ফিরিয়ে নিতে। দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। ইসরায়েল ইরানের যুদ্ধের দাবানল যখন মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, তখন প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগের। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় না, একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। বিকেলে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট ঢাকা দুবাই ঢাকা রুটে যাত্রা করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ উল ফিতরে সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল 9:30টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। 2 ঘন্টার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি, এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে হয়েছে আলোচনা। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। বাড়তি ভাড়া নিলে বাতিল করা হবে পরিবহনের রুট পারমিট। সড়ক, রেল ও নৌপথের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই বলেছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। জনপদের সময়ে আরও থাকছে। খুলনায় শ্রমিক নেতাকে প্রকাশ্যে হত্যায় অংশ নেয় 6 থেকে 7 জন, অস্ত্রসহ আটক 2। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ময়নাতদন্ত সম্পন্ন, অভিযুক্তের দায় স্বীকার। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেলে সচিবালয়ের স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব। এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই রাজনীতিতে নামেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার মন জয় করে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জীবন সায়ান্নেও শাসকের জুলুম তাকে সরাতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে। আজীবন গণতন্ত্রের আপসহীন নেত্রীকে তাই তার বিদায়ে অবিস্মরণীয় বিদায় জানায় পুরো জাতি। এবার স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করল মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এবছর স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের 7 জনই মরণোত্তর। বেগম খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে বশির আহমেদ, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি পিএইচডি, অধ্যাপক ডক্টর এম এ রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার বাবু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, PKSF গণস্বাস্থ্য কেন্দ্র সহ 5 প্রতিষ্ঠান এবার পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিবাদ মীমাংসা করতে গিয়ে অটোরিকশা চালকের হামলায় বেলাল হোসেন মিজৌরি নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বিকাল 3টার দিকে রায়পুর পৌরসভার বেনায়েতপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনের সড়কে অটোরিকশা দাঁড় করান চালক আরমান। এ সময় সেখানে থাকা এক পথচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। মীমাংসার জন্য এগিয়ে আসেন 3 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বেলাল হোসেন মিশরি। এক পর্যায়ে চালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলালকে কিল ঘুষি মারতে থাকলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আরমান। জনপদের সময় আরও থাকছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বঙ্গোপসাগরে মাছ ধরায় 3টি ট্রলিং বোট সহ 37 জেলেকে আটক। জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর, কাল তোলা হবে আদালতে। নিজ বিভাগের কর্মচারীর ছুরিকাঘাতে নিহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনার ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় ইবি থানায় মামলা হয়েছে। পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত। নিজ বিভাগের কর্মচারী ছুরিকাঘাতে নিহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনার জানাজা জেলা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পৌর গুরুস্থানে সমাহিত করা হয়। এর আগে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতর গলায় বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানায় চিকিৎসক। গলার ডান পাশে শার্প একটা ডিপ ইনজুরি আছে। এটা বোঝা যাচ্ছে যে এটা শার্প কাটিং ছুরি নাইফ ব্যবহার করা হয়েছে। এতে বোঝা গেল যে আমাদের যেটা মেইন রক্তনালী, যেটা মাথায় রক্ত সাপ্লাই দেয় ডান পাশ দিয়ে, সেটা ছিঁড়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক ফজলুর রহমানকে আসামি করে ইবি থানায় মামলা করেছেন নিহতের স্বামী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান। পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। ভিকটিমের স্বামী বাদী হয়ে একটি এজাহার দিয়েছে। ইতিমধ্যে মামলাটি রেকর্ডের প্রক্রিয়ার আছে। 4 জনকে সন্দিগ্ধ হিসাবে এজাহারে নাম উল্লেখ করে উনি এজাহার দিয়েছেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসমা সাদিয়া রুনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এর পিছনে রাজনৈতিক বা অন্য কোনো কারণ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ ধরায় 3টি ট্রলিং বোট সহ 37 জেলেকে আটক করা হয়েছে। বুধবার রাতে সাগরের পাথরঘাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 3টি ট্রলিং বোট সহ 37 জেলেকে আটক করে মোংলায় কোস্টগার্ড সদর দপ্তর পশ্চিম জোনে আনা হয়। আজ বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার তাদের আদালতে তোলার কথা রয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশনা অনুযায়ী বোটে থাকা মাছ বিক্রি বা বিতরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 11টি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 19টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস জানিয়েছে সকালে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল ও অকটেনের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তেহরানে নির্বিচারে বোমা বর্ষণ, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। দুবাইয়ে আটকে পড়া 378 জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। এবার ঈদের ছুটি 7 দিন। 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এবং স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদান রাখার স্বীকৃতি। জাফরুল্লাহ চৌধুরী সহ তালিকায় 20 ব্যক্তি প্রতিষ্ঠান।
এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।